বিসমিল্লাহির রহমানির রহিম। কালকে আমরা থিম পর্যন্ত দেখেছিলাম। থিমের পর এখানে অ্যাক্টিভ থিম একটা থাকবে। একটা রাখতে হবে, একটা রাখি বাকিগুলো ডিলিট করে দেওয়া যায়। তবে এটাও ডিলিট করা যায় সিভেনল থেকে। ওইটা এখান থেকে ওয়ার্ডপ্রেসের ভিতর থেকে এটা ডিলিট করা যায় না। আর আচ্ছা, থিমের কাজ হ্যাঁ, ড্যাশবোর্ডটা দেখা যাচ্ছে না আমার এখানে। এখন দেখা যায়। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তো থিম একটা অ্যাক্টিভ থাকবে। থিম দিয়ে কি হয় তো এটা বললাম আগে। এরপর আসছে প্লাগইন। প্লাগইনটা মূলত আমাদের কোন একটা ফিচার করার জন্য প্লাগইনটা আমরা করি আর কি। নতুন একটা ফিচার যোগ করার জন্য, যেমন আমাদের মোবাইলে কোন একটা ফিচার অ্যাড করার জন্য একটা নতুন সফটওয়্যার ইনস্টল করি বা অ্যাপস ইনস্টল করি। ছবি তোলার জন্য একটা অ্যাপস, তারপর কল করার জন্য একটা অ্যাপস, বা অনলাইন থেকে শপিং করার জন্য একটা অ্যাপস, দারাজ টাইপ অ্যাপস, আর বিভিন্ন টাইপ। মানে একটা অ্যাপস ইনস্টল করে আমরা নতুন একটা করতে পারি, ফিচার অ্যাড করতে পারি। তো ওইরকম এটা ওয়েবসাইটের অ্যাপস, মানে ওয়ার্ডপ্রেসের এটা অ্যাপস এর মতো কাজ করে। এখান থেকে আমরা যতগুলো আছে সবগুলো ডিলিট করে দিব আপাতত। যত থিম প্লাগইন আছে আমরা সবগুলো ডিলিট করে দেবো। থিম একটা রেখে সবগুলো ডিলিট করে দিব, আর প্লাগইন সবগুলো ডিলিট করে দিব। এরপর আছে ইউজার। এখানে ইউজার হচ্ছে মানে আমাদের ওয়েবসাইটটাতে অ্যাডমিন কে আছে, বা এলএমএস ওয়েবসাইট গুলো বা অন্য ওয়েবসাইট গুলোতে এমনি অন্য ইউজার থাকে। ইউজারের অনেক রকম রোল আছে, অ্যাডমিন, তারপর সাবস্ক্রাইবার। এখান থেকে আমরা অ্যাড ইউজার দিয়ে আমরা ইউজার অ্যাড করতে পারবো। এখানে যাকে অ্যাড করব তার ইউজার নেম দিব, ইমেল দিব, ফার্স্ট নেম লাস্ট নেম। এগুলা না দিলেও হয়, ইউজার নেম ইমেল এগুলো রিকোয়ার্ড, এগুলো দিতে হয়। আর এগুলো দিয়ে আমরা এরপর লাস্টে অ্যাডমিনিস্ট্রেটর দিব, এডিটর দিব, অথর দিব, বা সাবস্ক্রাইবার দিব, কন্ট্রিবিউটর দিব। এটা দিতে হয়। এখান থেকে আমরা নতুন একটা ইউজার অ্যাড করতে পারবো। এখন যদি এই ওয়েবসাইটের অ্যাক্সেস আপনাকে দিতে চাই, যেমন ধরেন ও ডোমেন হোস্টিং আপনি কিনলেন, আপনি কেনার পর আপনার ক্লায়েন্টকে কিভাবে অ্যাক্সেস দিবেন? এখানে তার ইউজার নেম দিবেন, ইমেল দিবেন, নামগুলো দিয়ে এখানে অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে অ্যাড ইউজার দিবেন, বুঝছেন? জি স্যার। আর এখানে এটাতে টিক দিয়ে দিলে তখন ক্লায়েন্টের কাছে ইমেলে একটা নোটিফিকেশন যাবে, এটার অ্যাক্সেস তাকে পাঠাইছেন। বা ধরেন ক্লায়েন্টের আগে থেকে ডোমেন হোস্টিং আছে, আপনাকে সি প্যানেল অ্যাক্সেস দিবে না, ভাই সি প্যানেল অ্যাক্সেস দিবে না, তখন আপনি কিভাবে অ্যাক্সেস দিবেন? ওকে বলবেন যে ওয়ার্ডপ্রেসে যাইতে ইউজার অ্যাড ইউজার, এখান থেকে আপনার জন্য একটা ইউজার নেম দিবে, একটা ইমেল দিবে, এখান থেকে আপনাকে অ্যাড করতে পারবে। ঠিক আছে? জি ক্লায়েন্ট যদি এইচ প্যানেল বা সি প্যানেল বা এরকম কোন প্যানেলের অ্যাক্সেস দিতে না চায়, তাহলে এখান থেকে নিয়ে নেবেন অ্যাক্সেস। তবে জি। সর্বোচ্চ চেষ্টা করবেন সি প্যানেল বা এইচ প্যানেলের অ্যাক্সেস নিয়ে কাজটা করতে, তখন আমাদের জন্য সুবিধা হয়। আর হচ্ছে এখানে হচ্ছে প্রোফাইল। প্রোফাইলে এখান থেকে মূলত কালার গুলো চেঞ্জ করা যায় আর কি। এটা জি থিমের মতো স্যার। কাজ করে মানে। এখান থেকে তবে ডিফল্টটা সুন্দর, ডিফল্টটাই আমরা রাখবো। সাইট ল্যাঙ্গুয়েজ, এখান থেকে আমরা সাইট ডিফল্ট বা ইংলিশ, আমরা ইংলিশটা রাখতে পারি, এটাই ভালো হবে। আর এখান থেকে আপনার ইউজারের জন্য একটা প্রোফাইল করতে পারবেন। যেমন এখানে যদি আমি একটা আমার একটু দেখাই, এখান থেকে ইউজারের জন্য অ্যাভাটার অ্যাড করা যায় আর কি। এগুলো দেখালাম। তারপর টুলসটা আমাদের তেমন একটা কাজে লাগে না। এখানে জি। আমাদের যে ব্লগ পোস্ট গুলো আছে ওগুলো এক্সপোর্ট ইনপুট করতে কাজে লাগে, আর সাইড হেড এগুলো চেক করতে, বা কোনো কখনো যদি আমাদের সাইটটা রিসেট দিতে হয় তখন ওই কাজে এখানে আসতে হয়। তবে আমাদের টুলসটা তেমন একটা কাজে লাগে না। আমাদের কাজে লাগবে হচ্ছে সেটিংস। সেটিংস থেকে আমরা জেনারেল আসবো। এখান থেকে আমরা সাইডের নামটা দিতে পারবো, আমি আরাফাত আহমেদ দিয়ে রেখেছি। তারপর এটা হচ্ছে ট্যাগলাইন। বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন স্লোগান থাকে না, এখানে জি। প্রতিষ্ঠানের স্লোগানটা এখানে অ্যাড করতে পারবেন। আমার সাথে বুঝতেছেন? জি স্যার, বুঝছি। এখানে হচ্ছে সাইড ইউআরএল, এখানে ইমেল অ্যাড্রেস আর কি। মানে এটার অ্যাডমিন যে তার ইমেল। এখানে মেম্বারশিপ, এখানে মানে কেউ আপনার এখানে মেম্বারশিপে হিসেবে করতে পারবে কিনা, রেজিস্ট্রেশন করতে পারবে কিনা, এখানে টিক দেওয়ার দরকার না আপাতত। এগুলা এলএমএস ওয়েবসাইট যখন বা মাল্টি ভেন্ডার ওয়েবসাইট যখন করবো তখন ওইগুলো আমরা দেখাবো।
এখানে নিউজের সাবস্ক্রাইবার আছে, এখানে থাক। সাইট ল্যাঙ্গুয়েজ ইংলিশ, ওটা বলছি। আর এখানে টাইম জোন, এটা +6 এটা থাকবে, এটা বাংলাদেশের টাইম জোন, ঠিক আছে। আর যদি ক্লায়েন্ট যদি অন্য কোনো দেশে হয় বা ইয়া হয়, তখন ওই এভাবে সার্চ করবেন, যেমন বাংলাদেশ, এই যে এখানে দেখছেন এটা আছে না +6, ওই হিসাবে আমি এখানে +6 দিছি। ক্লায়েন্ট যদি অন্য কোনো দেশের হয়, এটা এখান থেকে ইয়ে করতে পারবেন, বা চ্যাটজিপিটি জিজ্ঞেস করবেন ওই দেশের জন্য টাইম জোন কি, এগুলোর ব্যাপারে আরো বিস্তারিত বুঝতে পারবেন, সমস্যা নেই। আর এখানে সপ্তাহ কোন দিন থেকে শুরু হয়, মানে সপ্তাহের প্রথম দিন কোন দিন, আমি তো সানডে দিলাম। আচ্ছা, এগুলো করার জন্য আরেকটা জিনিস, আমাদের একটা ফর্মুলা বোঝানোর জন্য আমাদের একটা পেজ ক্রিয়েট করে তারপর আসতে হবে। একটা পেজ অ্যাড করি, পেজটা কেন অ্যাড করতেছি এটা পরে দিয়ে বলতেছি। ধরেন পেজ অ্যাড করলাম ডেমো, এখান থেকে পাবলিশ দিলাম, পাবলিশ। এরপর আমাদের এখানে কানেক্টরস, এখানে বিভিন্ন ইয়ে দিয়ে কাজ করা যায় আর কি। আমরা এগুলো কানেক্ট করে এখান থেকে এপিআই এর মাধ্যমে কাজ করতে পারবো, এগুলো আপাতত আমাদের প্রয়োজন নেই। এখানে আমরা যখন মেইলের এগুলো পরে দেখবো, আপাতত এগুলো আমাদের প্রয়োজন নেই। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, এই রিডিং আছে না, জি যেমন ধরেন এখন আমরা সাইডে আসলে আমাদের এই জিনিসটা দেখাইতেছে না। এখন এখান থেকে ইউর লাস্ট পোস্ট, এখন আমরা যদি একটা পোস্ট করি তখন আমাদের সাইডে যদি কেউ আসে তখন এই জিনিসটা দেখাবে আর কি। ইলেকট্রিসিটি একটু প্রবলেম করতেছে। আচ্ছা, আমাদের তো এখন যেটা করবো ওইটা এখানে দেখাবে। আমরা ওই ফেসটা কেন দিয়ে আসছি এটা এখন বুঝলেন। এখানে লাস্ট পোস্ট না দিয়ে স্ট্যাটিক ফেস দিব, তখন আমরা এখান থেকে ওই যে ডেমো নামে একটা ফেস ক্রিয়েট করে এসেছি না, ওইটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আমার স্ক্রিন দেখা যায়। ওকে, এখানে সেভ চেঞ্জেস দিব। তাহলে কি হবে, এখানে আমাদের ওই ফেজের মধ্যে যে ডিজাইন গুলো করবো ওইটা আমাদের মেন ওয়েবসাইটে এগুলো দেখাবে। সেগুলো পরে আরো বিস্তারিত বলবো, পরে আরো বিস্তারিত বুঝবে। আর এখান থেকে মিডিয়া থেকে তো আমি আগে দেখেছি। ফার্মাল লিঙ্ক, এখান থেকে অবশ্যই আমরা পোস্ট নেমটা সিলেক্ট করবো, তাহলে আমাদের ওয়েবসাইটের নামের পর কোনো একটা জিনিস যখন আমরা ইয়ে করবো ওইখানে আসলে এখানে আবুল তাবুল সংখ্যা দেখাবে না, আমাদের পোস্টের নামটা দেখাবে। সংখ্যাগুলো দেখালে ভালো দেখায় না। আর একটা হচ্ছে পোস্ট নেম দিলে আমাদের এর জন্য অনেক হেল্প হয়। এখন শুধু ক্লাসগুলো করতে থাকেন, পরে আস্তে আস্তে এগুলো বুঝে যাবেন। না বুঝলে ওটা জিজ্ঞেস করবেন, তবে কোনো কনফিউশন থাকলে জিজ্ঞেস করেন, তবে এগুলো পরে আরো ভালো করে বুঝবেন, এখন শুধু হালকা একটু বুঝবেন না, ঠিক আছে। মোটামুটি আমাদের এটাই ড্যাশবোর্ডের পরিস্থিতি এটাই। এখন কি ভাই এটা কি এই ক্লাসে করবো নাকি অন্য একটা ক্লাসে অ্যাড করে দিবো? করাই ফেলেন, সমস্যা নেই। আহ, আচ্ছা, এই মিটিংটা বেশি করে থাকবে না, আমরা তাহলে করবো, আমরা পরে একটু পরে করতেছি। ওকে স্যার। আচ্ছা আচ্ছা, আমরা থিমটা একটু দেখে দিই। একটা থিম ইনস্টল করা, এটা হচ্ছে ডিফল্ট থিম, এটা আমরা রাখবো না, অ্যাড থিমে দিব না। এখান থেকে আমরা সাধারণত এই থিম গুলো ইউজ করি, হেলো এলিমেন্টার, এক্সট্রা, আর একটা হচ্ছে ক্যাডনেন্স। আগে আমি তো থিমের ক্লাস মনে হয় আগে নিয়েছিলাম, থিমের কথা বলছিলাম। আগে আমরা থিম নিয়েছিলাম, এখন আমরা পেজ বিল্ডার দিয়ে কাজ করে ফেলে। মোটামুটি আমরা একটা ফিচার আছে এমন একটা থিম নিয়ে বাইক দিয়ে আমরা পেজ বিল্ডার দিয়ে করে ফেলি, মনে আছে। জি এই তিনটা থিম আমি সাধারণত ইউজ করি। এর বাইরে আমরা যে এখন আপাতত থিম ইউজ করবো, এটা এই লিঙ্কটা আমি দিয়ে দিব। এটাই ওইখান থেকে সার্চ দিয়ে আনা যায়, তবে এখান থেকে এই লিঙ্কটা আমি ডিসক্রিপশনে অ্যাড করে দিব, বুঝছেন। জি বুঝছি। ফ্রি ডাউনলোডে দিলাম।
এখান থেকে ডাউনলোড দিয়ে আমরা ডাউনলোড করে ফেলতে পারবো। এখানে ডাউনলোডে ক্লিক করলে আমাদের এরকম একটা ফাইল আসবে, দেখাই। ডাউনলোড, এই যে এরকম একটা ফাইল আসবে, বুঝছেন? জি এরপর আমি ক্লোজ করে দিই, এটা ডাউনলোড করে দিবেন। ডাউনলোড করার পর এখানে আপলোড থিম আছে না? আচ্ছা, জি এখন ধরুন আমরা হেলিও এলিমেন্টার ইনস্টল করতে চাইতেছি, তখন আমরা ইনস্টলে ক্লিক করবো না, এখান থেকে এরপর অ্যাক্টিভ করে দিব। অ্যাক্টিভ করে দিব, আমাদের হেলিও এলিমেন্টার এটাই ইনস্টল হয়ে গেছে। রিলোড দিলে হালকা একটু চেঞ্জ হয়েছে, তেমন কোনো আহামরি কোনো চেঞ্জ নেই। আমরা এখন যে থিমটা ডাউনলোড করছি ওইটা ইনস্টল করব। ওইটা ইনস্টল করার জন্য এর থিমে দিব আপলোড থিম, এখান থেকে চুজ ফাইলে দিব। এরপর আমাদের ওই থিমটা যেখানে ডাউনলোড হয়েছে, ফাইলটা তো কোথায় আছে ওইটা দেখবেন, ওইখান থেকে যাই এটা সিলেক্ট করে দিবেন, কোথায় ফাইল লোকেশনটা জানবেন, ওইখান থেকে সেটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট দেওয়ার পর এই যে এটা এখানে সিলেক্ট হয়েছে, কিন্তু এটা অনেক সময় আবার বুঝবেন না, এই যে এটা লেখাটা আসছে মানে এটা সিলেক্ট হয়ে গেছে, এরপর ইনস্টল দিবেন। এটা ইনস্টল হয়ে গেছে, এরপর এখানে এখানে একটু টাইম নিতে পারে আপনার, এরপর অ্যাক্টিভ দিবেন। এই যে আমাদের এটা ইনস্টল হয়ে গেছে, এখন এখানে যা একটু রিলোড দিই, তেমন আমাদের কোনো পরিবর্তন নাই মানে। আচ্ছা, আর এই যে এই থিম গুলো আছে, বাকি থিম গুলো আমরা রাখবো না, এগুলা সাইড বাড়ি করে ফেলবে, সাইড স্লো হয়ে যাবে, শুধু একটা থিম রাখবো আমরা আপাতত, ঠিক আছে? জি আপাতত এই কাজগুলো করে রাখবেন। আমি নেক্সট ক্লাসে, আচ্ছা আমি এই লিঙ্কটা দিয়ে দিব। নেক্সট ক্লাসে আমরা ওয়েবসাইটের জন্য আইডিয়া কোথায় থেকে পাবো, তারপর হোম পেজ কোন একটা সেকশন ডিজাইন করে দেখবো, ঠিক আছে? ওকে, আজকের ক্লাসে দেবো। ওকে